যত গণতান্ত্রিক শক্তি আছে তাদেরকে সমান ভারত রাষ্ট্রের সেই সরকারের যে চালিত যে অপারেশন কাগার নামে মাওবাদী এবং সেখানকার শক্তিদের উপরে যে দমন পীড়নের নামে আমাদের এই অনুষ্ঠান আমরা বলতে চাই শুধুমাত্র ভারতে নয়, আমরা যখন এখান থেকে ভারত বিরোধিতা করি তার মানে এই নয় ভারতের ব্যাপক সাধারণ শ্রমিক কৃষক মধ্যর হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদী সরকারের বিরোধিতা, যারই ধারাবাহিকতায় সেই সালোয়ান্ত্রিক শক্তিদের দমন পীড়ন করা। মাওবাদীদের দোষটা কোথায়? মাওবাদীরা সেখানকার আদিবাসীদের জল জঙ্গল এবং ভূমি রক্ষার সংগ্রামে যুক্ত হয়েছে। এই কারণেই ভারতের আদানির সরকার, আদানির এবং মোদীর সরকার তারা কর্পোরেট পুঁজির হাতে, মার্কিন সাম্রাজ্যবাদের হাতে এই যে খনিজ সম্পদ তুলে দিতে চায়, তারই বিপরীতে মাওবাদীরা সেখানে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছে। শ্রেণীযুদ্ধের যে একটা ইতিহাস রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে আড়াল করে রাখা হয়। মুক্তিযুদ্ধের সময়ও মাওবাদীর যে অবদান, সে অবদান তারা অস্বীকার করে রাখে। সংগ্রাম, সেই সংগ্রাম এখনো চলমান, যা জনগণের ব্যাপক অংশ হয়তো জানে না। এই জন্য লেনবাদের এই ধারাবাহিক বিকাশের তৃতীয় এবং সর্বোচ্চ স্তর নিয়ে ব্যাপক জনগণের সংগ্রামের সাথে ঐক্যবদ্ধ রয়ে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করতে উস্তাদ, এবং তারা দেখা যায় তৃতীয় শক্তির সরকার এবং তারা কি সেনা সমর্থিত সরকার। আপনারা যদি দেখেন আমাদের এই আন্দোলন সংগ্রামে গণ অভ্যুত্থানে আদিবাসী বন্ধুরাও আমাদের কাঁধে কাঁধ মিলে হাজির হয়েছিল, কিন্তু তারা এখন ন্যূনতম গণতান্ত্রিক দাবি দেওয়া তারা করতে পারে না। এখনো তারা দেখা যায় যে পাহাড়ে এক অঘোষিত সেনা শাসক রয়েছে। এরপরে যদি দেখি ধর্মীয় ফ্যাসিবাদের যে উত্থান, সেই উত্থানের মধ্যে দেখি যে আমাদের বইমেলায় নারীদের যে প্যাড, সেই প্যাডকে তারা গোপন পণ্য হিসেবে চিহ্নিত করে তৌহিদি জনতা নামে সেখানে তারা আক্রমণ করে। এর আগে যেমন আওয়ামী সরকার আসলে জনগণের পক্ষে অনেক কিছু করাই, এখানে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করতে হবে। শুধুমাত্র মুখে অনেকে আবার ভারত বিরোধিতার কথা বলেন। গতকালকেও, দুদিন আগেও নানা পূর্য এবং প্রতিক্রিয়াশীল দল ভারত বিরোধিতার ঠুনকো মিছিল করেছে। আমরা বলতে চাই ভারত বিরোধিতা মুখে ঠুনকো বলে দিলে হবে না। ভারত বিরোধিতার রাজনৈতিক অর্থনৈতিক কর্মসূচি আপনাদের হাতে নাই। শুধুমাত্র মানুষকে একটা ধোঁকা দেন এবং জনগণের সামনে যে ধোঁকাবাজি করছেন, জনগণ আপনাদের চিনে রাখবে। জনগণ মহান, জনগণ কখনো শোষিতর পক্ষে থাকে না, তা আমরা বারবারই দেখে এসেছি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে। আদর্শের ভিত্তিতে ভারতের সংগ্রামে যেমন ঐক্যবদ্ধ হতে পারে, কাশ্মীরের সংগ্রামে যেমন ঐক্যবদ্ধ হতে পারে, বেলুচিস্তানের সংগ্রামে যেমন ঐক্যবদ্ধ হতে পারে, সেখানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ মদদে যে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যে যে একটা বর্বর গণহত্যা চালানো হচ্ছে, এবং যে ইতিমধ্যে আপনারা দেখেছেন ইরানকে দিয়ে যে একটা মধ্যপ্রাচ্যে একটা যে সরকারি বাম রয়েছে, যারা কি করে লেজর ভিত্তি করে ব্যাপক অংশ মনে করে প্রকৃত বিপ্লবী শক্তিদের চিন্তা করেন। ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে কেবলমাত্র এই সাম্রাজ্যবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ, মার্কিন, চীন, রুশ, ইউ সহ নাম চলমান থাকবে, এই বলে আমি আমার বক্তব্য সর্বহারা। মাওবাদী বাসবরাজ, মাওবাদী সিরাজ সিদ্ধার্থ, মাওবাদী ডাক্তার টুটুল, মাওবাদী রাত আলী, মাওবাদী বেলি, মাওবাদী মনিরুজ্জামান তারা, দুনিয়ার সর্বহারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত 50 বছর পর আবার সেই সর্বহারা যারা ছিলেন, তারা অন্যায় প্রতিবাদের, অন্যায় ও প্রতিরোধ যে কমিটি, তার প্রেক্ষাপটে আজ রাজু ভাস্কর্যের সামনে তারা একত্রিত হয়েছেন। তারা এই আগ্রাসনের বিরুদ্ধে, সম্প্রদায়বাদ, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়ার জন্য বাংলার, বিশ্বের যারা সর্বহারা আছেন সবার ডাক দিয়েছেন একত্রিতভাবে।